আমি বাইট দিলে ভাইরাল হয়, এটা তো আসলে লাকের ব্যাপার, তাই না? আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার। সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে, কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না। আমি মনে করেন দিলেই 5-10 মিনিটে মিলিয়ন ভিউ হয়, এটা তো আসলে আমার খুব ভালো লাগে। সো আমার যেমন ভালোবাসার লোগো থাকবে, আমাকে সমালোচনা করার লোগো দরকার। সো এটা আমি খারাপ দেখি না, খুব ভালো লাগে আমার, আমি এনজয় করি। প্রোডাকশন হাউস থেকে শাকিব খানের সিনেমা আসবে কিনা, শাকিব খানের পরিকল্পনা আছে? হ্যাঁ, আমার প্রোডাকশন হাউস থেকে তো শাকিব ভাইয়ের 2বার সাইনিং করা হয়েছে, আপনারা জানেন। সামহাও হয় নাই, কিছু কারণে হয় নাই। এটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই, সো এটা আবার নতুন করে বলতে চাই না। অবশ্যই হবে, সব হিরোর সাথেই আবার কাজ করা হবে। আর আরেকটা জিনিস বলার, যে আমি কিছু প্রযোজককে বলেছি, যেমন আমার বিগ বাজেটের মানে বাজেটের দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে, হয়েছে একটা অলরেডি। তো আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার, মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন। কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি, দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি থাকি, সাথে আরেকজন নায়িকাও থাকে। মানে এনিহাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। সো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে। নায়িকাদের কথা বললেন, আসলে আমরা দেখেছি অনেক নায়িকারা আছে যারা পায়ে হেঁটে আসছে এফডিসিতে, এরপরে দেখছি গাড়ি নিয়ে আসছে। এই বিষয়টা কি, কয়েকদিন পরে তারা গাড়ি নিয়ে এফডিসিতে ঢুকে? আমি আসলে এফডিসিতে এসেছি গাড়ি নিয়ে, সবাই জানে। আর আমি আসলে কার ব্যাপারে কিছু বলবো না। মানুষ আসলে সবাই যে বাই বার্থ আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না। তারা অবশ্যই কষ্ট করেছে, ইনকাম করেছে, তারা কিনতে পেরেছে। দেখেন, আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে, রাস্তাগুলো দেখা যায়, মলে দেখা যায়। বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে? নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি, দ্যাটস ওয়াই তারা সেই পজিশনে আছে। আমি অলওয়েজ তাদেরকে বলবো, অফকোর্স দে হ্যাভ সাম কোয়ালিটি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ঈদে সর্বোচ্চ কত টাকার মার্কেটিং করেছেন? শপিং হ্যাঁ, এক ঈদে। একই দে, আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডস থেকে, রিলেটিভ থেকে। সালামি অনেক পেয়েছি। সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। আপু, আপনি কি গিফট করেন না কাউকে? অফকোর্স আমি করি, সেটা বলবো কেন? আপু, এই ঈদে আপনার পছন্দের মানুষকে আপনি কি গিফট করবেন? এই ঈদে পছন্দের মানুষকে গিফট করা, পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয়। ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দেরই থাক, আর পছন্দের মানুষ আমাকেই গিফট করে।